খবরটা দেখ তো, শাটার ভাঁজ ভেঙেছে নাকি? ভাঙি গেছে। তুই চিনিস শার্ট চিনিস? শার্ট আমি ইস্ত্রি করে নিয়েছি। শার্টের দাম জানিস? তোর বাড়ি বেচলে শার্টের দাম হবে না। তুই আমার শার্টে হাত দিয়েছিস, কত বড় সাহস! তোমার গায়ে হাত দিয়ে অসুবিধা নেই। তোমার এই শার্ট তুমি বাড়ি ভাড়া দিতে পারো? তোমার শার্ট কি হয়েছে? কি শার্টের কি সমস্যা হয়েছে? মানে ইস্ত্রি করা শার্ট। ওরে বাবা, আমার 7 মাসের বাড়া বাকি শার্ট। তোর ভাড়া আমি দেবারে কইছি তো, আমার বন্ধু আসতেছে। কোথায় তোমার সে বন্ধু? কোথায় আসতেছে? কখন আসবে? তো আর তোমার বন্ধু কিটা? শোন শোন, তুই ভাড়া করিস নে, তোর বাপের সাথে ভাড়া বুঝবাড়ি যা। কি? আমার বাপের সাথে ভাড়ার ব্যাপারে বুঝবো তো? আমি কিটা? আমি কি এই বাড়ির ভাড়াটিয়া নাকি? ওরে আমার আব্বা যদি মরে যায় তা আমি তো এই বাড়ির মালিক হবো। ওরে তোর বাবা আগে মরি নেক, তারপর ভাড়া চাই যা। তুমি আমার আব্বার মৃত্যু কামনা করতেছো? আব্বা দেইছো? আব্বা দেইছো তুমি? এই আব্বা ডাকতেছে কারে রে? বন্ধু আমাকে মধ্যে মুরব্বী তো তুমি, তোমারই বলাই। এই আমি তোর আব্বা না হয়েছিস, তুই কারে ডাকতেছিস আব্বা? এই তোমরা চুপ করো, আমি ওই কল্পনায় আমার আব্বারে চিন্তা করতেছি। দেইছো আব্বা, আমি তোমারে কতবার করে বললাম এইসব ছেলেবেলের তুমি বাড়ি ভাড়া দিও না। ওরে এইসব ছেলেবেলে ঢাকা শহরে বাড়ি ভাড়া নিয়ে ভাড়া দেয় না ঠিক মতো। আমার আব্বারে আমি কতবার করে বললাম আমার কিছু সুন্দরী বান্ধবী আছে, তুমিও কি বাড়ি ভাড়া দাও। ওরে বাবা, তারা একদম দেখতে নায়িকার মতো। তাই কি যদি একবার আমার আব্বা দেখতো, বাড়ি ভাড়াও নিত না। আর তাছাড়া আমার বান্ধবীর যে মাটা আছে, ওরে এত সুন্দর চেহারা, চুলে বব কাটিং দেয়। ও যদি আমার আব্বা দেয় একদম পাগল হয়ে যাবে। ও দেখছো আসল কাহিনী কি লুচ্চায়। সেটাই লুচ্চাই তো। এই শোন, লাল দানা ভাত খাতে ইচ্ছে করতেছে না? নারী নির্যাতন কেস বলছিস? শোন, এদের আইনা ভাড়া দিলি পারে তোর যে কি কাহিনী হবে তোরা জানিস নে, বুঝেছিস? তুমি আমারে জ্ঞান দিচ্ছ, তোমার ওই জ্ঞান নেওয়ার সময় আমার নেই। তুমি বেরো, আমার ভাড়া নিয়ে আসো, যাও। বললাম তোমার বন্ধু আসতেছে। হ্যাঁ এই তোমার কোন বন্ধুর কথা করছো? ওই যে ওই বরিশালে তুই বাদামের কথা করছো? এই বাদামটা করতেছি কারে রে? এই তাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে তোদের আইডিয়া আছে? আমি অত শত বুঝি না, আমার বাড়ি ভাড়া দাও। ওরে বলেছি তো বন্ধু আস। এই যে বন্ধু আইসে বলেছে। এই শোন, তোর আইসিস জুনিয়র বন্ধু, এই দেখ কি করেছে। কি হয়েছে? কি হয়েছে মানে কি, আমাকে বাড়ির থেকে বাড়ি করে দিচ্ছে ভাড়ার জন্য। সামান্য বাড়ি ভাড়ার জন্য এই সমস্ত ছেলেপেলেরে বাইর করিয়ে দিতে আসো, এটা কি ঠিক? অবশ্যই ঠিক। মামু ভাড়া না দিলে ভাড়াইতে দিয়ে হরবে কি? চুপ থাক, আর কথা বল। এই সমস্ত ছেলেপেলে কি রাস্তার ছেলেপেলে? সেটাই ভালো করে বোঝা। প্রত্যেকটা ছেলেপেলে সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে আসছে। এই যে এই ছেলের বাপ 3 ফির মেয়র ইলেকশন করছে, 3 ফিরই ফেল করছে। এই ফেল করতে পারে নাকি? এই বল সেকেন্ড হয়েছে, যে ফার্স্ট হয়েছে সে 40,000 ভোট পেয়েছিল, আমার বাপ পেয়েছে 25,000। ফেল করলে কিরাম করে? তার পাস করতে হলে তো 33,000 দরকার নাকি? ওরে একটু ঠেকা তো। তুই কতবার বলেছি ওরে টাকা সরে আনবি না। থাক, চুপ থাক। এই ভাড়া তোমার ভাড়া তো বুঝাচ্ছি, ভাড়া এবং এইটা চাও তো একটু। বন্ধু কিছু টাকা দাও। কিসের জন্য? আরে উবারে আইসি, ভাড়া দেওয়া লাগবে গাড়ি। উবার নিয়ে আইসিস? কত টাকা ভাড়া? 1300। এই তোর ম্যাচ ভাড়া কত? 800 টাকা ম্যাচ ভাড়া দিতে পারিস না তুই? উবার নিয়েছিস 1300 টাকা দিয়ে। সিকুর মারার সময় আছে এখন, বাড়িওয়ালা বাড়ি দিয়ে নামাই দেবে, গাড় ধাক্কা দিয়ে সেটাও খাওয়া যাইবে, কিন্তু গাড়ির তলে হালাইবে গাড়ি ভাড়া না দিলে। তুমি টাকা কত আছে এখন বাইরের? কত আছে? 300 টাকা। আর খয় চুপ, ওই বেশি কথা কইস। পরে ডাক দিতে একটু। এই জুনিয়র দোস্ত আস। তোর খুচরা টাকা আছে কত?
100 টাকা। কত হয় 400 টাকা হইলো। 900 লাগে মেয়ে এখনো আগে দিকে এই আর কি এই তুমি ভাড়া পাও কত? আমার বাড়ি ভাড়া 9000, ময়লার বিল 100, টোটাল 9100। এই তো মিললে গেছে। কি বলেছে? আমি যদি ওকে 10,000 টাকা দেই আমি পাবো কত? তুই 900 টাকা পাবি। এই 900 টাকা দাও তো আমারে। মানে বুঝলাম না। ওরে বাবা মামুর দে তো 10,000 টাকার নোট। এই 10,000 টাকার নোট হয় নাকি? এই 10,000 টাকার নোট হয় কিরম করে রে? হয় না? বন্ধু আরে তুই একটু থাম, আমার মাথা মোটা গরম আছে। বাবা দাও তো মিলতাল করে দিই মনে। বাবা 10,000 টাকা হাতে দে। এতই করতেছ কেন? টাকা দিব তো। হ্যাঁ এই তোর দ্বারা জানি কত? ওই যে 400। হ্যাঁ যা ওইটা ই কর। নিচে যা যা। আরে বাবা ভাড়া দেবো আনে কোনো সমস্যা নাই। সেটাই ওই বুদ্ধি বের কর। ও তোমারে টাকা চেকে দেবো। চেকে আমি চেক লিখে দিতে আছি। এই চেক যে দিবি ব্যাংকে টাকা আছে তো? এর তো অ্যাকাউন্টই নাই। তুই থাম কথা কইস না। এই আমি তোমাকে টাকা চেকে দেবো। বাইক না তুমি চেক নিয়ে এসো তো, যাও তো ওই কাগজটা ওইটা এই সকালে। আচ্ছা এই ব্যাংকে টাকা আছে তো? কত? 10,000 মামু। 10,000 টাকা। বানান ভুল হয়েছে, দ হবে ধ মারিছিস। এই তোকে একটা সমস্যাই এইখানে। আরে দ হবে কোনটায়? 10 টাকায়, আর 10,000 বড় দ হবে। দিয়ে দে যা খুশি, যা খুশি তাই লাগে। তোমার আব্বাকে বললো আমি চেক দিচ্ছি। নেক্সট টাইম চেকে নিবি বুঝছিস? কোনো ক্যাশ টাকা হবে না। আরে বাবা যাও না, একটু পার্সোনাল কথা আছে। আরে যা, টাকা ভাঙায় বাজার টাজার করা লাগবে যা। আচ্ছা ঠিক আছে, টাকাটা ভাঙাই নিয়ে আসি। দেখছিস কত বড় বিয়া তো দেখছিস। আচ্ছা ওই জুনিয়র বন্ধু, চেক যে দিলি ব্যাংকে টাকা আছে তো? আমার ব্যাংকে কোনো টাকা নাই বাবা। টাকা থাকলে কি ঘর ভাড়া বাহির থাকে? তো চেক দিলি কিরম করি? ওটা চেক না বাবা, ওটা জমা রসিদ। ওটা 10,000 উল্টো ওর জমা দিতে হইবে। যা করেছিস সে। বন্ধু লাও তাইলে যাই না। হ্যাঁ কি আছে? এ বন্ধু এই গাছে কাঁঠাল কতগুলো হইবে? 40-50 তো হবেই। চল। এই কাঁঠালের দাম কত করে যায়? পিস হিসেবে বলবো না রোয়া হিসেবে? ওরে বাবারে, বাংলাদেশের রুয়া হিসাবে চলে না, ওই ইন্ডিয়া টিনে বিভিন্ন জায়গায় চলে। পিস হিসাবে বল। কত আর হইবে? 1 পিস কাঁঠাল 500 টাকাই হইবে। হয়ে গেছে সামনের মাসের ভাড়া। কেন কি হয়? 40টা-50টা যদি কাঁঠাল হয় আর 500 টাকা করে পিস হয়, এই 25,000 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, কাঁঠাল আমরা বেচার ব্যবস্থা করবা নে। চল বুদ্ধি করি। আয়। তোরা তো এরকম একটা ভুয়া চেক দিকে বাড়ি আসছিলে, ব্যাংকে যায় তো দেখবেন যে এটা ভুয়া চেক কি নেয় না। তাহলে যদি জানতে পারে তাহলে সে কিরকম সাদা দিবে না। একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, খালি ঢেকুর তুলতেছিস কেন? তা ডেকুর আইলে ডেকুর তুলবো না? ওরে বাবা রে, কি এমন খাইছিস যে ঢেকুর তোলা লাগবে? ভালো মন্দ খাইছি দেখেই তো ডেকুর ওঠে। ভালো মন্দ মানে কি? ওই আমি তো জানি তোরা পান্তা ভাত খেয়ে সারাদিন থাকিস। কি আপনি জানলেন কেমনে মোরা বেন্ডিকালে পান্তা ভাত খাইছি? হ্যাঁ এই তো গোলক ঠাকুর আমি, বুঝছিস? জানি। হ্যাঁ পান্তা ভাত লই যে এত ব্যাট খাও। পান্তা ভাত কি একালে নিচু জাতের খাবার নাকি? ওরে বাবা, নিচু না হলেও গ্রামের এই কৃষকরা এই পান্তা ভাত খাইয়ে সকালবেলা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাইয়ে খেতে যায়, অনেকক্ষণ থাকে, কাজ করে, তাদের শরীর লসন থাকে। তোরা কি এমন কাজ করি যে পান্তা ভাত খেতে করে শরীর রসালো রাখা লাগবি? পান্তা ভাত লই অত ব্যাট খাইও না। পান্তা ভাতের মূল্য বোঝো তুমি? আরে বাবা, কি মূল্য আছে বারবার মূল্য বলে করতেছি? পান্তা ভাত দিয়ে যে মদ বানায়, এক বোতল মদের দাম দেখি 6,000 টাকা করিয়া। এই হিসাব করলে আমি দেই 18,000 টাকা খাইয়ে লাইছি। মানে 3 প্লেট খেয়ে ফেলেছিস? এবং তাহলে আমি তো 24,000 টাকা খাইছি। 4 প্লেট। তাহলে সুস্থ আছিস কিরাম করে রে তোরা? এতক্ষণ তো করে তো মাতাল থাকার কথা, পড়ে থাকার কথা। এ তুমি উল্টো কথা কইও না তো সিনিয়র বন্ধু। আমরা মদ খাইছি নি, আমরা পান্তা ভাত খাইছি। মদ খাসনি, পান্তা ভাতে যেহেতু মদ হয়, এটা খালি তো মাতাল হওয়ার কথা রে। মাথা আউলেই গেছে। আমার আর কথা কইতে ইচ্ছে না, ওনার চুপ করতে কো। এবে মামু যদি না থাকতে আজ এই কথাটা আপনি এখানে ওই যে কইতে পারতেন না। আপনি রাস্তায় যাই বলা লাগতে, ভুলি গেছেন সকালের কথা। আরে বেটা ডেরেঙ্গের পাশে বলা লাগতে, পিঠের ছালও তো থাকতে না, বাড়ি গেলার পোলাই দিয়ে উড়ে গেলাইতে। ওরে বাবা, মনে হচ্ছে আমাকে একলাই পিঠের চাল থাকতো না। হ্যাঁ, তোকে যে কাপড় চোপড় সব নিয়ে গেছিল সেটা কি তো? এবার শুক্রিয়া নাই মামু।
তোমাকে উচিত আমার একটা সংবর্ধনা দেওয়া, কারণ তোমাকে আমি বাঁচাইছি এইলাম দিয়ে। সিনিয়র বন্ধু ও ওনাকে ওই এই সম্বর্ধনা দিয়ে দে, যে সকালবেলা আব্দুল্লাহ যে সম্বর্ধনা পায় না প্রত্যেকদিন, ওইটা দিয়ে দাও। আব্দুল্লাহ এই ইয়ে দে তো, ওই যে বাজারের ব্যাগটা দে। বাজারের ব্যাগ আমার হাতে আছে, বাজার করতে যাবি, দে আমাকে দে। এই যে না, তোমাকে সকালবেলা সম্বর্ধনা এইটাই, এখন যে বাজার করে নিয়ে আসবে। যাও, এই যাও, এখন যে তুমি বাজার করে নিয়ে আসো, যাও। ভাইজান তাহলে আজ আমার বাজার তো লাগবে না নাকি? সেটা আর করা লাগবে না, সে আজকে বাজার করে, এটা সম্বর্ধনা। শিক্ষা হয়ে গেছে, আজ কিরে হইতে কইলাম আর জীবনে কেউ উপকার করবো। এমন এক কাম হইলাম, বাড়িওয়ালার বলার দ্বারা যাই কই যে ওই চেকটা হলো জাল চেক, তারপর খাইবি না এরা সব কটা বিডিয়ান। হ্যাঁ, আন্দাইছো বাসটা তো আমার পিছে, পিঠা না আমি খামু, সইটা তো আমি করছি চেকের পিছনে। বেশি বোঝে কালে, তোমার উপকার আর করবো না আমি। কি রে, হ্যাঁ এই বলো তুই ঢাকা শহরে আনিস কিসে দিলে কত, তোর ডুবো সেছে, ঠিক আছে মানলাম, আমরা বোকা মনে করেছিলাম, কিন্তু আর এক বলো দে দে, বলি দে, বাড়িওয়ালার বলি দে, অসুবিধা নেই। ও সিনিয়র বন্ধু, কাঁঠালের বিষয়টা খবর না? ভালো কথা, যাই হোক, এই আপাতত এটা স্থগিত করে যে কাঁঠালের যে প্ল্যানটা করা হলো নিশ্চয়ই, কাঁঠাল দেখি ওটা ব্যাপার ব্যবস্থা করবো, এটা প্ল্যান কর, কি করা যায়। আমি আর নাই উপকার করছি, আমার হাতে বাজারের থালাটা ধরাই দিয়েছে। এরপরে কাঁঠালের উপকার করলে থালবাটিও ধোয়া লাগবে ম্যাচের। এরকম করতেছিস কি? আচ্ছা ঠিক আছে, যা, আজকে তোর বাজার করা লাগবে না, আব্দুল্লাহ আগের যে ওরা এই করবে। আনন্দের সময় এখনো বেশিক্ষণ টেকে না। ওরে বাবারে, তোর কাজ যেটা সেটা কর, আমি তাহাকে দিয়ে অন্য কাজ। আচ্ছা এখন ওই কাঁঠাল কিভাবে বেচা যায় সে বুদ্ধি করতে, ওটা আমি জানি না। ওরে বাবারে এরাম করতেছিস কে? কাঁঠাল তো কোনো একটা ব্যাপারীর কাছে বেচা লাগবে, তাই না? আগে তো কাঁঠালটা চুরি হওয়ার লাগবে নাকি? এবং আমার এক বন্ধু আছে চোর, হানিফ ফ্লাইওভারের নিচে বাসে কিন্তু মোবাইল চুরি করে, আমিও 2 দিন ডিউটি করছি ওর লাগে, ওরে বললাম এই তালি কি আমরা চোরের সাথে বসবাস করতেছি রে? এটা আস্তে আস্তে একটা চোর। আমার তুই খুব সম্মানিত করলি আজ আমার বন্ধুর সামনে, বন্ধু বান্ধবের সামনে তুই বুঝাই দিলি যে তুই আমার বাইক নিয়ে তোর একটু আনি এই ম্যাচে, তুই এককালে তলের কথা উঠেই দিয়েছ। এখন সবাই বলতে আছে কি সুন্দর আমার বাইক নিয়ে চোর, চোরের লগে ডিউটি করে। তোর তোর শোন, হয়েছে কি বাড়ির মধ্যে চোর টোর দোকানে যাবে না, আমরা একটা ব্যাপারী ডাইকে নিয়ে আসি, ব্যাপারী আইনে ব্যাপারীর কাছে বেঁচে দিই, বাস শেষ। চোর তো অলরেডি বাড়ির মধ্যে আছে একটা। এখন আপাতত এসব কথা স্টপ কর, আগে কাঁঠালটা বেচি তারপরে বলিস, ঠিক আছে? এখন যেটা হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা ব্যাপারী ডাকবো, আমরা নিজেরাও ব্যাপারী সাজবো, একটা গেম করবো, সেই যে ওই ব্যাপারীর দামটা উঠে দিব, উঠে দেওয়ার পরে সবচেয়ে বেশি দাম বলবি সে, ফাইনালি তার কাছে বেঁচে দিব, বাস শেষ হয়ে গেল নাকি? বুদ্ধি ঠিক আছে তো? এই কাম রাইতে করতে হইবে। রাইতেই করবো, এই যে না দেখে বাজারের অবসরে আমরা বেঁচে দিব। আগেই বাবা বললে রাখি, এখানে কাঁঠাল যদি আমরা মোটামুটি 20,000 টাকায় বেচতারি, আগে ভাগই যাবে না। হ্যাঁ সে তো হবেই, কারণ ওর বাড়ি বেড়া তো সামনেও আমরা বাজাইতে নাকি। সেটাই সেটাই। এই যে পুরা গাছের কাঁঠাল, কি করবা? কত টাকা দেবো কম? গাছের যে অবস্থা 15,000 টাকা দেবো। কি কর? কি কয় 60টা তো কাঁঠালই আছে, 300 টাকা করে হইলেও তো 20,000 টাকার উপরে আয়। সেটাই তো, 25,000 টাকা দাও। 16,000 টাকা দেবো ভাই, 16,000 টাকা। ওরে বেটা, গাছ সহ গাছ সহ। গাছ সহ? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 20,000 দেবো, 1 টাকা কিন্তু বাড়বে তার মনে। এখনই যা লাগবে। আরে কাঁঠাল হ্যান্ড ওভার করছি, হ্যান্ড ওভার করবো। বাস কথা পাবো। ঠিক আছে, এই না পুরো 20,000 আছে। আচ্ছা ঠিক আছে, ল কাঁঠাল লইয়া এরপর যাও, তাড়াতাড়ি কারণ তোরা খেয়াল রাখিস। কারণ বেল নিয়ে নেবো লোকজন সহ। কি ভেন্ডি হলে নেবে মানে টের পাই যাবে না? হাই আরে না না সেটা না, আমার এই বাড়িওয়ালা আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন সকালবেলা এসে নিয়ে যাবে, বুঝতে পারছো? সকালবেলা আত্মীয় স্বজন এই তো কাঁঠাল গপ গপ করে লই এই পা কাঁঠাল আমার কেনা ওই কি তা পাইছি, তোমরা বোঝো ভাই। জিনিসটা বোঝো, টাকা তো দিয়ে দিচ্ছ, এখন মনে করো যদি না নাও, সকালবেলা যদি অন্য কেউ ছিঁড়ে নিয়ে যেত, তুই পাইলে না, ঠকে গেলে, এখন নিয়ে যাও, অসুবিধা কি? সমস্যা নেই তো। এবার আমি একটা বুদ্ধি দিই, হলেন কাঁঠাল কটা তাড়াতাড়ি নেন, গাছ 800 নেবে না, ওটা সকালে নিন। কি সকালবেলায় ঠিক আছে, না, না, যা, তুমি নিয়ে মামু যাও। মামু লাইন 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 যা, নিয়ে যা নিয়ে যা। লাল্লা এসে দাহান টাহান কিছু আর নেই। ছেড়েও না। এই এই কিরা রে, এই তুই যা কি করিস? কাঁঠাল বাড়ি কাঁঠাল পারিস মানে? আমার গাছের কাঁঠাল, গাছ আমার কাঁঠাল আবার তুই পারিস মানে? এই মাত্র 20,000 টাকা দিয়ে কিনে রাখলাম। এই শালা কার কাছ থেকে নিছিস? না মোর নাই,
আর নাম্বারও তো নাই। নাটক করো তুমি আমার সাথে। গাছ আমার কাটাল আমার, তুই তুই গাছে চলো না। আমার গাছে কাটাল চুরি করতে আসছিস, তোর সাহস কত বড়? তোরা একদম পালাই বেড়ে ভাবো। কি লাগবে? এই একটা শার্ট কিনবো। আমার জন্য ভালো মানের চায়না এক শার্ট আছে, ব্র্যান্ডের জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা না? তা ভাই কি ব্র্যান্ডের কথা তিনি বললেন? আরে ভাইজান, এই যে চায়না লোফার নাম শুনছেন? চায়না লোফারের শার্ট এইটা। কোন কি অনেক ভালো ব্র্যান্ড? ভালো মানে 1 নাম্বার ব্র্যান্ড। আর এই শার্ট দুনিয়াতে পুরো বাংলাদেশে এক পিসই আছে, এর দ্বিতীয় পিস নাই। বলেন কি? তা শিরাম শার্ট দেখি। হ্যাঁ, আপনি এই তাজমহলের কথা শুনছেন? তাজমহল যে মিস্ত্রিরা বানাইছিল, বানাইনের পরে কিন্তু সম্রাট শাহজাহান এই মিস্ত্রিকে হাত কাটতে দিয়েছিল যাতে ওই তাজমহল দ্বিতীয়বার কোনো না বানাইতে পারে। এই শার্টটা বানানোর পরে যে টেইলার্স বানাইছে, এই টেইলার্সেরও হাত কাটতে দেওয়া হয়েছে যাতে এই শার্ট দ্বিতীয় পিস দুনিয়াতে আর তৈরি না হয়। শার্টটার কালারটা আমার খুব ভালো লাগছে। তা ভাই এটার দাম কত? দাম ভাইজান আপনার জন্য বেশি রাখবো না, 45,000 মাত্র। কি বলতেছেন আপনি? 45,000 টাকা? মানে 45,000 একটা শার্ট পাওয়া যায়? ভাইজান ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। 4,500 টাকা মাত্র। 4,500 তাও ভালো। আপনি যেরাম করে কইছেন তাতে আমার এখনই কিন্তু হার্ট অ্যাটাক করার জোগাড় হয়েছিল। 4,500 টাকা না? এই যে ভাই এত টাকা তো দিতে পারবো না, আমি 1,000 টাকা দিই। ভাইজান এটা কোনো কথা কইলেন আমি? 1,000 টাকা? এই 1,000 টাকা আমি যদি এই সব কয়টা বুদাম কাটিয়ে দিই, হাতেও তো হয় না, তবে এই কাটিয়ে নিতে পারেন। এই 1,000 টাকা আমি সব কয়টা বুদাম কাটিয়ে দিই। আপনি যাই ওই যে 3 পিসের কাপড় কিনতে পাওয়া যায় না, কালারফুল রঙা সঙ্গা, ওই দিয়ে একটু শার্ট ভালো দিকে বানাই লইবেন। এটা কোনো কথা বললেন ভাই? এরকম করে ভাই আপনার বাড়ি কোথায়? আপনি কঠিন মানুষ দেখা যায়। ভান্ডারির উত্তর চেশ্রী। চেয়েছি। আচ্ছা, ওখানে ওই যে লতিফ চেয়ারম্যান আছে না? লতিফ চেয়ারম্যান? হ্যাঁ। কিন্তু উনি তো চেয়ারম্যান না, উনি তো মেম্বার। আরে ওই হইলো, উনি তো আমার খালু, আমার আত্মীয়। আমি ওনার বাড়িতে গেছিলাম তো কয়েকদিন আগে। লতিফ লতিফ মেম্বার আপনার খালু হয়? খাইছে, আপনি তো আত্মীয়র মধ্যে ভরিয়ে গেছেন না ভাই। আপনি কামারেন ওই 4,500 টাকাই দিয়ে না আমার। ভাই এটা কোনো কথা বলেন? আপনি একটু কমায় রাখেন, 1,500 টাকা রাখেন ভাই। 1,500 টাকা আর বেশি বাড়ায়েন না। আচ্ছা ভাইজান ঠিক আছে, আপনি যেহেতু আত্মীয়র মধ্যে পড়িয়ে গেছেন, আমার সম্মানে আমি আপনারে একটা পেপসি খাওয়াবো। মানে ভাই আপনি অনেক কঠিন মানুষ না রে ভাই, পারবো না আমি এত টাকায় পারবো না। আপনি এক কাজ করেন, ওই আপনি আমি 2,000 টাকা দিই। আচ্ছা ভাইজান, এত পেছানোর দরকার নেই। আপনার সম্মানও থাক, আমার সম্মানও থাক। আপনি মাত্র 4,000 টাকা দিন। 500 টাকা আপনার সম্মান তো আর ওই 500 টাকার চেয়ে বেশি না। মানে 500 টাকার চেয়ে আপনি আত্মীয় মানুষ, আর কম টাকা যায় না। আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আমার কাছে এত টাকা নাই ভাই। আমি আপনারটা একদম বলবো, যেমন আপনি লিখছেন যে একদম এক রেট বলেছেন না, আমি একটা দাম বলবো ভাই, না করবেন না ভাই। 3,000 টাকা দিব। কি কও, রাখমু? 3,000 রাখমু? আচ্ছা আত্মীয় মানুষ যখন আপনি নিয়ে যান। না না না, এই লন। আর আমার ওই লতিফ খালুরে আমার কথা কইয়েন। হ্যাঁ, সালাম জানাইয়েন। অবশ্যই বলবো। এই 3,000 টাকাই আছে। জি ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখছিস আজকে মেলা দিতেছি রে। আপনি আবারও জুয়া খেলছেন? হ্যাঁ ওটাই জুয়া কিসের? আমি একটা শার্ট কিনেছি কম দামে, মানে অনেক দাম চেয়েছিল, সেটা দামাদামি করে কম দামে কিনেছি, এইভাবে জিতেছি। শার্ট কিনছেন আপনি? দেই শার্টটা দেই। এই শার্ট কিনে আপনি জিতছেন। কত নিয়েছিল এই শার্টটা? ওটা ধর যে ওই 4,500 টাকা চাইছিল, আমি অনেক দামাদামি করে আত্মীয় স্বজন বানায় 3,000 টাকা দিয়েছি। এটা হলো 3,000 টাকার শার্ট। এবার মেয়াদি পলেস্টার। হ্যাঁ, পলেস্টার মানে কি? এটা 1 নম্বর ব্র্যান্ড। কি বেরান? ওটা হচ্ছে লুফার ব্র্যান্ড। লোফারতি জুতার ব্র্যান্ডের নাম। ভুল হইতেছে, লম্পট টম্পট কিছু হইবে। শোন, এই যে লুফার ব্র্যান্ড, জুতার সাথে সাথে জামাও বানায়, এটা জানতে হবে তোকে। আর এই যে 1 পিস একটা শার্ট, 1 পিসটা কি দাম? দোকানদার আমার বলিছে এটা একটা পিসই তৈরি হয়েছে। যেমন মনে কর, এই যে সম্রাট শাহজাহান যে তাজমহল বানাইছিল, তাজমহলটা বানানোর পরে যার মিস্ত্রিরা বানাইছিল, সেই মিস্ত্রিতে হাত কেটে, যাতে পরবর্তীতে ওই রকম আর কোনো তাজমহল বানাতে না পারে। এবং এই শার্টটা যে দর্জি বানিয়েছে, দর্জির হাত কেটে দেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে এরকম কোনো শার্ট বানাতে না পারে। তাহলে কি বলি, 1 নম্বর ব্র্যান্ড হলো না একটা শার্ট? অনেক কষ্ট হয়েছে তোমার। এই জামাটার লগেই একটা কন্টেন্ট বানাই হেলাইছো তুমি। তুমি তো একটা কন্টেন্ট ক্রিয়েটর, তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো।
আর মেয়া এই জামা এক পিস কইছে কেটা তোমারে? এই জামা আমি আগেও দেখছি। শোন, ওটা নকল। আমাদের দেশে যত ভালো ব্র্যান্ড বেরোয় না, সেটা নকল করে জিঞ্জিরা কোম্পানি আছে না, তারা হুবহু বানায় দেয়, বুঝছিস? এটা দাম কম। তোর মনে আছে আমাগো বাড়ির দরজার কান্দায় একজন মুসিয়াল না জুতো হারে? হাই মামু, সেকেন্দার কাকু। সেকেন্দার কাকুর গাড়িতে দেখছি, সেম 350 টাকা কিনছে। এমন এটা নকল হয় কি বাইলে? আমরা তো জানি যে সিনেমার গল্প প্রথমে যেটা রিলিজ হয় সেটা 800, পরে যেটা রিমেক করে সেটা হলে নকল। আমাকে সেকেন্দার কাকু 20 বছর আগে কিনছে ওটা, আমরা এই যে রিমেক করছেন এইটা নকল। তোরা আসলে বেশি বুঝিস। তোরা কি জামা কোনোদিন পরেছিস? না, আমরা তো জামা পরি নেই, ব্লাউজ পরি। ব্লাউজ পরেছিস? ব্লাউজ না হলে যেগুলো পরে আছিস এগুলোর দাম কত? 50-60 টাকা ফুটপাথ থেকে না, এইগুলো তুই পরেছিস। এগুলো 50 টাকা 100 টাকা দাম। এই জামা দেখছো তুমি? এ কি ব্র্যান্ডের জানো? কোন মার্কেট দেখে না তুমি জানো? মাইকেল মিলন বস্ত্র হরণ। বস্ত্র বিতান। বস্ত্র হরণ বোঝো তুই? হরণ কি মানে তুমি জানো না? আমি তোমাদেরকে বলতেছি, বস্ত্র বিতান হলো বস্ত্র বিক্রি করা, না কাপড় বিক্রি করা। আর বস্ত্র হরণ মানে কি? বস্ত্র খুলে নেওয়া, মানে বাংলা কথাই বললাম, বুঝছো? এ শোনো, এই জামা যদি এইয়া যদি 50-60 টাকা হয়, হ্যালো তোমার জুতা আমার গাল। আর যদি 50 টাকা না হয়, হ্যালো আমার গাল তোমার জুতা। হ্যাঁ ঠিক আছে, আমি মানে নিচ্ছি। এমন একটু ভুল হইতে আছে কি? এই ঘুরি ফিরিয়া যত আমদের গালে আইতে আছে। কি কইলে? এই যে দেখেন আপনি প্রথমে কি কইছেন? তোমার জুতা আমার গাল। গাল আমনের, আমার গাল তোমার জুতা। এখানেও গাল আমনেরই। এক ফিট তো ওনার হওয়া উচিত বাবা। বুঝতে পারছি। আমার জুতা তোর গালে যাওয়া লাগবে না, আমার স্বার্থে। আমি যাই কিনি তোর কাছে কোনো মূল্য নাই, বুঝছিস? দরকার নেই। শুভ এত 50 টাকার দামা দেয়া কাপড় দিয়ে মুখবো না তো কি করবো? কত বড় গাল। হ্যাঁ দেখেন শার্টটা অরে কি দেখেন। সেরকম সব কি অবস্থা বন্ধু? একেডা তোমার বড় ভাই নাকি? বড় ভাই হবে কিছু? তুমি রিক্সা চালায় তো কার সাথে কারে মিলাচ্ছ তুমি? হ্যাঁ না, এ দুইজন একই জামা পরতো তো। মামু আমার মনে হয় এরা দুইজন রাস্তায় মিলেই দিলে এই রিক্সা চালাইছে। তোরা কিন্তু আমাকে অপমান করতেছিস, কিন্তু আমার বাপ কিন্তু মেয়র ছিল। মেয়র ছিল না, মেয়রে খাড়াইছিল। ওই একই কথাই হলো। তুমি যদি একটা চেক লুঙ্গি পরো না, নানার গামছা বান্ধব মাথায়, হলে কি হয়ে যাবে? ব্যানানা 1 ব্যানানা 2। আপনার শার্টটা কত রয়েছে? 200 টাকা। 200 টাকা? 200 টাকা। এই মালে এইটা 3000 এ কিনছে। তুমি করলে না আমার দাম 3000, এখন দেয় 200। সিনিয়র বন্ধু তুমি যাই কও, তুমি গাদা। মামু মুই মনে হচ্ছিলাম মুই মনে হয় পৃথিবীতে বড় গাদা। আমার সেই হের সিনিয়র গাদা। তুই যা তো, যা যা যা। তোরা বেশি করতেছিস কিন্তু, এরকম করলে কিন্তু খারাপ হয়ে যাবে। দিলাম কি হয়েছে? আবার আসি ওই দিন না, আমরা বাবু বাইরে যাবো। আমাকে ভিতরে ঠেললে লই যায়। চালি যা, চালি যা, যা যা, যা বাইরে যা, যা, আমার কাজ আছে। ওকে কি মনে হয়? করার নেই। কত করে ভাই? 250 মামা। অন্যটা দেখ। আরে দাঁড়ান নাই, এই যে ভালো কালার। তোরা আমারে পটাইছিস না? আমি সস্তা কাপড় কিনেছি, তার তোরা কি কিনেছিস? গেঞ্জি 50 টাকার গেঞ্জি কিনেছিস না? জুনিয়র দোস্ত বাইক না, জুনিয়র বন্ধু। কি আমি তো একটা দামি দোকান থেকে কিনেছিলাম না, একটু ঠকেছি। আর তোরা কি করেছিস? 50 টাকার গেঞ্জি কিনছিস রাস্তার থেকে। কি রে, ঘটনা কি? এই গেঞ্জি কি আমাকে কিনে নেই মেয়া? তার জন্য কিনে মামু কই
আমরা গ্রামে ওই বন্যা হইছে না বরিশালে হ্যাঁ এইয়াতে তেরান দিব ওই গেন্দিকেন চাচি গরিব মানে ও তিরান দিবি না বন্যায় তিরান দিবি বন্যায় তিরান দেয় মানুষ কাপড় চোপড় দেয় মানছি কি চাল ডাল হাবি যাবি খাওয়ার জন্য দেয় আর তোরা কাপড় দিবি আর শোন আমার বাপ মেয়র ছিল তিরান কিভাবে দেয়া লাগে সেটা আমি ভালো করে জানি আমাকে আমাকে বোকা পাইছিস হ্যাঁ তোমার বাপ মেয়র আসলে কমবে মেয়রে খারাইছিল আমরা জানি না আরে খারাই ছিল তাতেই তো মেলা কিছু দিয়েছে কি মনে করেছিস জান তোরা যে আমার এতক্ষণ ঠকালি আমার কত কথা কইলি আমি বলে গাধা আর তোরা কি হ্যাঁ 50 টাকার গেঞ্জি রাস্তাতে কিনতে যা আমরা কিনি নাই এখনো কিনিস নি কিনা হয়ে গেছে আমি মনে করেছি দাম দস্ত তো করলি কত বলেছি রে কত কত বলেছি 60টা 60 শোন চাপাবাজি কম করবি ঠিক আছে আমার সাথে করিস নি যেখানে যাই করিস সব ঠিক আছে আমার সাথে চাপাবাজি করিস নি এবার আয় আমরা একটু ঘুরে আসি এদিকে আয় 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 তাহলে কি ধরা মোটামুটি খাইছিস তো না কি ধরা ওরে ওরে কত দিন করতে কইছি যে এই সমস্ত দোকানে খারাইস না আজ আমার একটা বদনাম হয়ে গেল তোরা আমারে যাই বুঝাতে পারবি না কারণ কি তোরা 50 টাকার গেছি 60টা বাবা 50টা কয় কালে ভালো রে তোরা দুদিন কি করতেছিস রান্না বান্না করেছিস মাছ মাংস পোলাও কি রান্ধিছিস ক্ষুধা লাগিয়েছিস তো তাই কি রানবে রাইন্দে তুই যে কথাটি ডাল হাতে দেয় নাই তেল আমি হে বই বই ডাল দিয়ে খাইছি তা তেল আসবে কোন জায়গায় এই মাসে কোনো চাল ডাল তেল নুন কোনো কিছু নেই আমার ট্যাঙ্কিতে একটা টাকাও নেই মাসের বেতনটা তো ঠিক মতো দেন না আমি কি আমার বাপের জমি বেঁচে আনি আমি বেচলার খাবো আমার কি তাই ঠেই বলিস না আমি বুঝলাম না এই কিটা টাকা দেয়নি রে কোথাও মানে তুমি তো দাও নাই আমি দিনি মানে বেরিয়ে গেলে বাইরের সময় তুই টাকা দিলেন না আরে তোরা দিয়েছিস আহা দেবো কবে দিবি একদিন না একদিন তো দেবো বাবা তাহলে একদিন না একদিনই খাস টাকা দিস আবার বড় বড় কথা বলতেছিস তো কাঁঠাল বেচা টাকাটা কি করেছিস তো বেচে দিতে পারতি তোমার টাওয়ার আমারটা তো জামা কিনেছি ঠকেছিলাম তোরা বলেছিস না কাঁড়াল বলছে যে আমার তোকেটা কি মানে হইবে কাঁড়াল বলছে যে আমাকে আমাকে আমরা পার্সোনাল ভাবে খরচ করবো সেটা আমাকে ইচ্ছে তোকে ইচ্ছা মতো খাস সমস্যা নাই তো এই ছাড়া আমি এই মাসে প্রত্যেকের কাছে টা পাই এই বাইজানের কাছে বিড়ির টা পাই এমন দিনই আমার আগের মাসে অকয় কি এ তুই তো মানবতার ফেরিয়ালা না তুই তো মানবতার বেরিয়ালা তুই ওনারটা বেরির টাকা পাও এ খারা এ তুই টাকা পাইলি কই তুই বলে বেতন পাও না আমাকে দায়িত্ব দে তুই বিড়ি কিনে দিলি কোন টাকা দিয়ে নিশ্চয় মামু আমাকে বাজারে হাইটে মারা দিয়েছে এটাই চুরি করেছে কি ও সিনিয়র বন্ধু তুমি ওর মারা খাওয়া দিয়ে তুমি মারা খাইছো বিড়ি খাইছো সেটাই তোমার বিড়িটাই পুরো হারাম হয়ে গেছে ওরে বাবা ওর মারাটা দেয় মারা খাব না বিড়ি খাবো না হইলো তো দরকার নেই আমার বিড়ি খাওয়ার আজকে সব কয়টারে আমি একসাথে পাইছি আর তুমি আমারে কি চেক দিছো ওই চেক নিয়ে আমি ব্যাংকে গেলাম ব্যাংকওয়ালা বললো কোনো টাকা নেই উল্টো আমার কাছে 10,000 টাকা চাইছে ওটা তো জমা চেক তো জমা চেক কি হয়েছে টাকা জমা দিয়ে দাও আমি টাকা দেবো আদুর এই কথা কো এই আরেকটা চেক লাগবে হ্যাঁ আরেকটা চেক থাক তো ভুল মানুষের হইতে পারে হয়েছে তো করে চেক আর দেওয়া লাগবে না তো করে চেক যদি আবারও নেয় তাহলে আবার ওর 10,000 টাকা ব্যাংকে জমা দেওয়া লাগবে এইটা বুঝাও ঠিক আছে ভাই শোন কথা শোন মানে আমি তো চাকরি বাকরি করি আমি চাকরির বেতনটা পারি তো আমি ভাড়াটা দিয়ে দিই হলো তো মাথা গরম করিস না ভাই যা হ্যাঁ এই বাজানি কথা ঠিক থাকে আব্বা কুরবানি দেবে খুব রেগে আছে কিন্তু টাকা যদি না দাও সব কটার কিন্তু খবর আছে কিন্তু আমি বলে দিলাম এ ও কও কি তোর আব্বাই কুরবানি দেবে হয় হ্যাঁ কি বাইলো তোর আব্বার তো বিল্ডিং এর লোনই শোধ হয় নাই তোর আব্বার কুরবানি হয় তোরে কিন্তু একদম পালাই মেরে ফেলবো ওই চাই তোরা এরকম করতেছিস কেন ফালা তোরে আমি আবার জমা চেক দিমু হয়েছে 3 চেক দিয়ে জমা চেক দিমু হয়েছে এই চুপ থাক আঙ্কেল কিভাবে কুরবানি দিবে এমন চেক দিমু তোর টাকা জমা দেওয়া লাগবে ভাই তুই চলে যা আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে কিন্তু এরকম করতেছিস কেন যা গরম তো সব না খাওয়া পাটি ক্ষুধা লাগিছে মাথা কিন্তু গরম ফালা জানে না ডাইল খাইছি খালি ওরে সামলাও বড় ভাই আচ্ছা, আর এরপরে যদি এই টাকা নিতে যদি আমার দ্বিতীয়বার আসা লাগে সব কটার কিন্তু পালাই মারবো আর লাথি মেরে বাড়িতে বের করবো ঠিক আছে যা তুই যা ভাই আমরা কোন জটিল অবস্থার মধ্যে যা তো ভাই যা মনে থাকে যাবো তোরা আপনার কি হ্যাঁ ভাড়াটা তো দেওয়া লাগবে খাবার নাই আবার ভাড়া কিরাম করে দিব খাবার থাকবে কেমনে তুমি টাকা দেছো তুই টাকা দিছিস কাঁঠাল বেশি এত করে টাকা কি করেছিস সেটা তুমি কি হচ্ছে কাঁঠাল বেচা আমি তো জামা কিনেছিলাম ঠকেছিলাম তোরা কি বলিনি কোনো কথা হলে যে কাঁঠাল বেচা ঠাই ঘরে হান্দাম ওটা পার্সোনাল তাহলে না খায় থাক যা আমি আমার মতো গেলাম আমি পানি পুনি খায় ঘুমাই থাকবো যা তোরা তো আপনি ট্রাই কর এ মামলা
এইবারে কাটাও বেচছে তুই এইবারে কি হামদাই দিতে হবে হয় কি করো? কি আর করবো, বাইরে গিয়েছিলাম, ওখান থেকে আসলাম মাত্র, রুমে আসলাম। কি রুমে তুমি? তা মাতারি গো কণ্ঠ হুন্না যায় কেন? এ তোর কি মনে হয় ঢাকা শহরে আছি মানে মাতারিদের সাথে আছি? কি কবি তাড়াতাড়ি ক, আসল কথা ক। ওই গুড়াগাড়ার ঈদেরটা কিনে দেবে না? আরে বাবা দেবো তো, এখন তোর সময় আছে কয়দিন, দেবো। আর আমার কিছু দেবে না? কি দিব বল, তোর জন্য কি আনা লাগবে সেটা বল। ডায়মন্ডের নেকলেস দেবা। এই ডায়মন্ড দেখেছিস কোনদিন? চোখে দেখেছিস? তোর বাপ দাদা 14 গোষ্ঠী দেখেছে ডায়মন্ডের নেকলেস? আচ্ছা ঠিক আছে, যা আনমনি। না না না, আমি মাতারি মানুষ, আমি ডায়মন্ডের নেকলেস আমি চিনি না, তোমরাই চেনো। আচ্ছা ঠিক আছে, তোর জন্য আনবনি, ফুটপাথ থেকে একটা গহনা কিনে নিয়ে আসবো, ওটা রং উঠবে না। আহা হা, আমার লগে আনবা ওই ফুটপাত দিয়া? হ্যাঁ, তোমার এখন আর আমার ভালো লাগে না, আমি বুঝে হেলাইছি। তুমি অন্য মাতারি গো গেরান পাইছো। এই তোরা কিরা বলেছিস যে আমি অন্য মাতারি ফান্দে পড়েছি? আমার কথা কহুন লাইয়ে কাল ছ্যাত কর দিও ওটা তুমি। তুমি তো ঢাকা শহরে আছো, অন্য মাতারি গুলো নইলে আমার কথা ভাল লাগবে না। না না, অন্য মাতারি গুলো থাকবা না তুমি। তুমি বোঝো না, গরু ছাড়িয়ে দিলে আর একজনের খেতে যাইয়ে তো মুখ দেবেই, আর একজনের ক্ষেতের গাছ খাইবে, আমি বুঝি না। এই তুই কি বলতেছিস? তুই বুঝে শুনে বলতেছিস? আমি ঢাকার থেকে বাড়িতে আসি, আইসা তোর আমি মুখটা সিলাই করে দেবো। শোনো, আমি বললেই তোমার সংসার করতে গেলাম, অন্য মাতারি হইলে পিছে মারতে কপালে চলে যাইতে। তখন মহিলাদের তো একটাই ভাষা, আমি বলি সংসারটা করলাম, যা তোর সংসার করতে ইচ্ছে না করলে চলে যা। ও বেটা গেলাম তো, তাই আবার পাউডার দিয়ে আনছালা কেন? এবার আর আনবো না, এখন কি করতে চাস তাড়াতাড়ি শেষ কর, মেজাজ খুব খারাপ আছে। অন্য ওই গুড়ে গাড়ারটা কইলো কিনে দিও। ঠিক আছে দেখবো, পকেটে টাকা নেই, মেজাজ খুব খারাপ আছে, রাখি এখন, কথা আর বাড়াতেই পারবো না এখন, রাখি, খুদা হাফেজ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে রাখি। ভাই বেতনাদির ব্যবস্থা কি হয়েছে? না, কোনো প্রকার বেতনের ব্যবস্থা হয় নাই। কি বলতেছেন, বেতন হবে না ঈদের আগে? এটা কোনো কথা? আরে ভাই, এই কোম্পানির গত 8 মাস যাবো প্রচুর লস, এই জন্য বলছে এবার ঈদে কোনো বেতন বোনাস কিচ্ছু দিবে না। এটা কি বলতেছেন ভাই? আরে ভাই, যখন লাভ করে তখন কি আমাদের অগ্রিম টাকা দিয়ে দেয়? এটা কোনো কথা? এটা ঈদের সামনে, আমরা কি ঈদ করবো না তাই বলে বেতন দিবি না? আরে ভাই, এ বিষয়ে আমি কি বলতে পারি বলেন তো? আপনি একটু কথা বলেন না ভাই। আমি তো কথা বলছি, তার বলছে হবে না তো হবে নাই। ইস, তাহলে কি করবো ভাই? তাহলে কি একটু কথা বলবেন না উপরের দিকে? আমি তো কথা বলছি, আপনার যদি হিম্মত থাকে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। যান তো ভাই, যান, আমার জ্বালেন না। ইস রে, এরকম করে নিবেন, আমরা ঈদ করবো কিরকম করে? ঠিক আছে, কথা বলেন। হ্যালো, এটা তুমি কেমন কথা কইলা? পোলাডাই কত আশা করে বই রয়েছে, বন্ধু বান্ধবরে কইছে ঈদের নূতন জামা প্যান্ট দেবা তুমি। হ্যাঁ, এ আমারে কিছু না দাও না দাও, হয়তো কোনো শুভেচ্ছা নাই, কিন্তু পোলাডার কি কিছু দেবা না? না আসলে বাচ্চার জন্য কিছুই কিনতে পারিনি, হাতে টাকা পয়সা নেই। ওই অফিসে গিয়েছিলাম, ওই কিছু বেতনাদি চাইছিলাম, আর অফিস থেকে বলেছে বেতন দিতে পারবে না ঈদের আগে। তো কিরকম করে কিনবো, আমি তো কিছুই কিনতে পারিনি। আমি সবই বললাম, তুমি এক কাম করো, ওই রাস্তার পাশে গনে 200-300 টাকা হইলেও ওইয়ে দিয়ে পোলা লুকে অন্তত কিছু আনো। সেটাই ভাবতেছি, কিন্তু 200-300 টাকাও তো পকেটে নেই, বাড়িতে যাবো যে বাস ভাড়া দিয়ে সেটাও নেই, কিরকম করে কিনবো আমি বুঝতে পারতেছি না। আমি কিছু জানি না, পোলারা গত ঈদেও কিছু পাইলে না, একটা স্কুলে জামা পরে যাইবে, সেই জামাও নাই, চিরে জামা পরিয়ার পর স্কুলে যায়। শোনো, এই কথাটা শুনলে আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠতেছে, আর বললো না, কান্না পাচ্ছে আর কি, বাচ্চাটার জন্যই খুব খারাপ লাগতেছে। ঠিক আছে, ওকে একটু বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, রাখি। ঠিক আছে।
সিনিয়র বন্ধু, যাই। তুমি বলছো না আমরা খালি ফুটপাত দিয়েই জামা কাপড় কিনি, হ্যাঁ মানে তুমি আমাকে কি মনে হচ্ছে যে আমরা খরাতি তুমি আল্লাহই বড় লোক নাকি? সেটাই তো দেখেছি না, তোরা ফুটপাত থেকে গেঞ্জি কিনেছিস আর আমি কিনেছি সে বড় মার্কেট থেকে। ফুটপাত না, আইজ আমরা গেলাম আমাদের এই দামি জামাটা কিনতে, তার পুরো মার্কেট ঘুরিয়েও হে জামা মোরা পাই নাই। তো কিসের জন্য গিয়েছিলি? তোরা তো বলি যে 200 টাকা দাম রিক্সাওয়ালার সাথে মিলেনি, তো কিসের জন্য গিয়েছিস ওই জামা কিনতেই? না মাইনে আমরা আইজ ওই রিক্সাওয়ালারে দেখছিলাম, ওনার শার্টটা ধরিয়ে দেই ও মালটা আসলে নকল, আমাদেরটাই আসল ব্র্যান্ডের মাল। আর ওই মালের যে চাহিদা মার্কেটে, আমার তো এই জামাটা পছন্দ হয়ে গেছে। মামু আপনি এক কাম করেন, আপনি 3000 দিয়ে কিনছিলেন না, আমি আপনার 3500 দিই বাবা, এই জামাটা আমার দিয়ে দেন। হয় না আপনি রাখেন, আমি কিনি, আমি 4000 টাকা দিই, আমারে দেন জামাটা। আরে কি পাগলের মতো কথা বলছিস? 4000 টাকা দিব? কি কি উল্টা পাল্টা বলিস না তো। পাগল হয়ে গেছে, তাহার হেডম হয়ে গেছে তোমাকে, তাহা বেশি হয়ে গেছে আমার সেই। হ্যাঁ বন্ধু, সিনিয়র বন্ধু, কিছু মনে করবা না তুমি? ওই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি ওইটা আমার দিয়ে দাও। টেনশন করি না, টেনশন করি না, আমি 6000 টাকা দেবো, অবশ্যই 2000 বেশি দেবো। তুমি এত শয়তান হইতে পারো না বন্ধু, আমাদেরকে একটু রহম করো বন্ধু, কারণ আমরা তোমার একই ঘরে থাই, একই লগে থাই বন্ধু। আমার কাছে 6000 টাকাই আছে, আমি প্যান্ট আর জামা কিনতে চাইলাম, এখন ওই জামার দিন 6000 যেহেতু দিব, প্যান্ট মনে হয় আর হইবে না, ঈদে মনে হয় এইটু ফুল থাকবে, ওইটু মনে হয় নীলে থাকি যাইবে। তুমি বন্ধু এই 6000 লই জামাটা দাও। জামা কই? আছে দাও, একটু বাইর হলো দাও বন্ধু, জামাটা দাও। কমবে রাখছো? এই যে বালিশের তলে। সুবহানাল্লাহ, বান্দিশের তাহলে কেন রাখছো? ওরে বাবা আয়রন করা লাগে, আয়রনের পয়সা নেই। এই যে আসলে এই জামাটা আমার গায়ে মানাইবে? তলায় রাখছে আয়রন করা জামাটা, সুন্দর বন্ধু। দাও তাহলে। মুইও কইলে পরমু মাঝে মাঝে জামাটা। আমার একটু দিয়ে। ঘটনা কি? এই জামা নিয়ে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, সেই জামা 6000 টাকা দিয়ে কিনে নিল। যাক, বাচ্চার কেনাকাটাটা অবশ্য শেষ হবে। একটা কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। টাকা মাতাইলে নুরা ফতি। কি রে তোরা বসে আছিস? কি মামু, মনে হয় যে ঈদের ছুটি কাটাইতে যাইতে আছেন? সেটাই, ঈদের বাড়ি যাচ্ছি আর কি। তার এই ফির যে ঈদে কি কি কিনলেন এটা তো আর দেখাইলেন না, নাকি এগুলো কিনে বাড়ি খেয়েছেন কোনটা? ওরে বাবারে, এবার এরকম কিছু হয়নি, ধরা খাইনি। এই যে তোকের কাছে জামাটা যে বেচেছি, সেটা বিক্রি করে যে টাকাটা পেয়েছিলাম, সেই টাকা দিয়ে তোর ভাতিজার জন্য, তোর ভাবির জন্য সামান্য জিনিস কিনেছি, এবং খুব ভালো জিনিস কিনেছি, বুঝছি? ধরা খাইনি। ভালো জিনিস না বাইর করলে তো ধরা খাওয়াই এক দিবি। লাগবে না, কিছু লাগবে না, দুষ্টিমি করিস নে। তাই যে আমি যে বাড়ি যাচ্ছি ঈদের মধ্যে, তোরা বাড়ি যাবি না? আমরা যদি বাড়ি যাই ডাকা পাহারা দেবে কেডা? ডাকা হুডা হয়ে যাবি না? এই কি বলতেছিস? হ্যাঁ, বাড়ির আপনজন রাইখে তো ঢাকা পাহারা দায়িত্ব কিরা দিছে? হ্যাঁ, আমরা দেবো। এই শোন, তোরা তো অমানুষ হয়ে যাচ্ছিস। হ্যাঁ, আপনজন চিনছিস না, আপনজন রাইখে তোরা ঢাকা শহরে ঢাকা পাহারা দিবি, এটা কোনো কথা? তোরা তো অমানুষ হয়ে গেছিস রে। হ্যাঁ, আপনজন রাইখে তো করে ঢাকা পাহারা দিতে বলছি কিনা? আপনজন চিনিস? চিনিস আপনজন? কারা আপনজন চেনে না? তুমি আপনজনের মানে বোঝো? এই তুই বাড়ি এলাকায় না আছিস কিছু না? তোর ভাড়াটা কি দিয়ে দিয়েছি? তুই হুট করে তুই ম্যাচের মধ্যে ঢুকলে হবে না রে বাবা। আমরা কখন কি অবস্থায় থাকি সেটা তোর বুঝতে হবে। তুই কিসের জন্য আছিস সেটা কর। আমি আজকে বাড়ি ভাড়া নিতে আসিনি, আগামীকাল ঈদের দিন আমি আসছি ওদের সবাইকে দাওয়াত দিতে, আমরা একসঙ্গে ঈদ করবো। আরে বাবারে পিরিতি রে, 2 দিন আগে মারমার কাটকার সম্পর্ক, এখন হঠাৎ করে কি এই পিরিতি করা গেল? কি করেছিস তোরা? কি কি করিছে ওরা, যে কি করিছে এটা আমার বলতে হবে এখন। কি করেছি কি? আরে তুমি হাত ছাড়ো, তোমার জন্য কি করেছে তাহলে শোনো। না আসলে বাচ্চার জন্য কিছুই কিনতে পারিনি, হাতে টাকা পয়সা নেই। ওই অফিসে গিয়েছিলাম, ওই কিছু বেতনাদি চাইছিলাম, আর অফিস থেকে বলেছি বেতন দিতে পারবে না ঈদের আগে। তো কিরাম করে কিনবো, আমি তো কিছুই কিনতে পারিনি। আমি সবই বললাম, তুমি এক কাম করো, ওই রাস্তার পাশে গনে 200-300 টাকা হইলেও ওই দিয়ে পোলা লুগিয়ে অন্তত কিছু আনো। সেটাই ভাবতেছি, কিন্তু 200-300 টাকাও তো পকেটে নেই। বাড়িতে যাবো যে বাস ভাড়া দিয়ে, সেটাও নেই।
কিরাম করে কিনবো আমি বুঝতে পারতেছি না। আমি কিছু জানি না, পোলারা গত ঈদেও কিছু পাইলে না। একটা স্কুলে জামা পরিয়ে যাইবে, সেই জামাও নাই, চিরে জামা পরিয়ার পর স্কুলে যায়। শোনো, এই কথাটা শুনলে আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠতেছে, আর বললো না, কান্না পাচ্ছে আর কি, বাচ্চাটার জন্য খুব খারাপ লাগতেছে। ঠিক আছে, ও কিন্তু বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, রাখি। এই তোরা তো মানুষ না রে, মহামানব। হ্যাঁ, আমার জন্য এরকম একটা স্যাক্রিফাইস করেছিস তোরা, এটা কোনো কথা ভাই? তো করে তো ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনি। আরে ধন্যবাদ দেবা কেন? আমরা তো একই পরিবারের, তুমি আমি, আমরা সবাই মিলে তো একই ঘরের মধ্যেই থাই। হ্যাঁ, ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস, একই ঘরের মধ্যে থেকে আপনজন। তাছাড়া কুরবানি মানেই তো আত্মত্যাগ। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা, এই এক কাজ কর, তোরা যে টাকা ওটা দিয়েছিলি আমাকে কাপড় চোপড় কেনার পরে, আমার কিছু টাকা আছে। এখন এই টাকা দিয়ে তো করে বাড়িতে পাঠাতে পারবো না, সবাই মিলে এক কাজ কর, আমার বাড়িতে চল, আমরা একসাথে ভাই ভাই ঈদ করবো। কয় কি হলে এক কাম হয়, এর বাড়িতে যাইয়ে গামাই দিয়ে খাইয়ে। হ্যাঁ, এর বাড়ি মানে তো আমার পরিবার, এর পরিবার মানে তো আমার পরিবার, এর বউ মানে তো আমার বউ। এই, কি করছিস তুই?